মটনটা কিন্তু দুর্দান্ত কিন্তু সফট। আর রেয়াজি পিস তো, কলকাতায় দিকে রেয়াজি মাশরুমটাই কিন্তু পাওয়া যায়। অনেকে বলে দেশি রেয়াজি, দেশি রেয়াজি বলে হয় না, হয় দেশি কাশলা নাহলে রেয়াজি। একদম পিসটা দেখে একদম মোমের মতন বলে যাচ্ছে। তাও একটু মাটন নেব, একটু আলু নেব, জাস্ট এটা দিয়ে একটু খেয়ে দেখি। তার সাথে একটু গ্রিন চাটনি। আর একটা কথাও তোমাদের আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আরও নতুন যেহেতু খুলেছে রথযাত্রার দিন, কুপনের ব্যবস্থাও কিন্তু করেছে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সমস্ত কিছু, ওটা আলাদা একটা ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে কিন্তু একটু লিভার ফ্রাইটার যে গ্রেভিটা আছে না, একটু গ্রেভি দিয়ে, একটু লিভার ফ্রাই দিয়ে লিভার ফ্রাইটার কষাটা হালকা একটু নুনটা বেশি হয়েছে, কিন্তু বিরিয়ানির সঙ্গে না একদম প্রপার দুর্দান্ত যাচ্ছে, মানে বিরিয়ানির সঙ্গে একদম ঠিকঠাক আছে। আর যদি বিরিয়ানির প্রসঙ্গে বলি, মূলত গোলাপ জল, কেওড়া জল মেটাতে কিন্তু যে উগ্র যে গন্ধটা সেটা কিন্তু একদম নেই। বিরিয়ানিটা একদম লাইট ওয়েট বিরিয়ানি, বাচ্চারাও খেতে পারবে, মানে একদম কোনো স্পাইসি ব্যাপার নেই। আর রেয়াজি মাটন দিয়ে বিরিয়ানি কার কার এরকম দিয়ে দেখো, টেস্ট করছি ফিরে যাচ্ছে, ঠিক আছে? ব্যাস ফোর্ট দিয়ে ফোর্ট দিয়ে ছিঁড়ে দিচ্ছি, দাঁতেরও প্রয়োজন হচ্ছে না, বুঝতে পারছো? দুর্দান্ত বিরিয়ানি। আর এইটা যদি তোমরা আসো খেতে, কোথায় আসতে হবে? বেঙ্গল বিরিয়ানি। আমি মধ্যমগ্রাম থেকে তোমাদের লোকেশনটা বলছি, মধ্যমগ্রাম থেকে নেমে একটু হেঁটে এসে সোদপুরের অটো ধরে বলবে আমি মোড়াগাছি মোড়ে যাবো, ওখানে বেঙ্গল বিরিয়ানি বললে যে কেউ দোকান থেকে দেবে। আর অন স্ক্রিনে কিন্তু নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দুপুর 12টা থেকে বিরিয়ানিটা পাওয়া যায়, দুর্দান্ত। চলো, এত সব আইটেম আছে, খাওয়া যাক। আর শেষে তো ক্যাম্পা আছে, দাদা ফ্রিতে দিচ্ছে কেন? বলছে বসে খাও, খেয়ে আবার সোফা আছে, বলছে রেস্ট করে বাড়ি যাও, ক্যাম্পা তারপরে খাওয়া।